চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চীন সরকারের সহযোগিতায় স্বাধীন মুসলিম আরাকান স্টেট গঠনের প্রস্তাব দিয়েছে জামায়াত। রোববার বিকেল ৫টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে সফররত চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে খোলামেলা আলোচনায় এমন প্রস্তাবনা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সে সময় রোহিঙ্গাদের জীবনযাপন নিয়ে দুঃখ প্রকাশ করে তাহের বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবেতর জীবন কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান একটাই, তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন। আর সে লক্ষ্যে জামায়াতে ইসলামী চীন সরকারের সহযোগিতায় স্বাধীন মুসলিম আরাকান স্টেট গঠনের প্রস্তাব দিয়েছে। চীনের আমন্ত্রণে গত ডিসেম্বরে জামায়াতের একটি প্রতিনিধি দল বেইজিং সফর করেছিল। সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে এবারের বৈঠকটি। সে সময় আলোচনার প্রসঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশে প্রায় ১১ থেকে ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে, যারা মানবেতর জীবনযাপন করছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা প্রস্তাব দিয়েছি রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন মুসলিম আরাকান স্টেট গঠন করা হোক। এ বিষয়ে চীন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে, কারণ মিয়ানমারের সঙ্গে তাদের ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এছাড়া আন্তর্জাতিকভাবে একটি রোহিঙ্গা প্রত্যাবাসন কমিটি গঠনের মাধ্যমে যৌথভাবে এই সংকটের সমাধান সম্ভব হতে পারে বলে মত দেন তিনি। চীন প্রতিনিধি দল জামায়াতের এই প্রস্তাব সরকারিভাবে বিবেচনার জন্য চীন সরকারের কাছে উপস্থাপন করবে এবং এ নিয়ে উদ্যোগ নেওয়ারও আশ্বাস দিয়েছে। রোহিঙ্গা সংকট বর্তমান বিশ্বের অন্যতম জটিল ও দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয়। ২০১৭ সালে সেনা নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় লক্ষ লক্ষ রোহিঙ্গা। মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। এই বিশাল শরণার্থী জনগোষ্ঠীর খাদ্য, চিকিৎসা, শিক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গা সংকট সমাধানে নানা উদ্যোগ নিলেও মিয়ানমার সরকারের পক্ষ থেকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় এখনও কার্যকর অগ্রগতি দেখা যায়নি। শিলা ইসলাম, সময়ের আলো।